আজকে কিন্তু রান্নাঘরে আমি একা নেই, আমাকে সাহায্য করছে আমার দিদি। রান্না সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি, এক এক করে রান্না করে নিচ্ছি। সব রান্না দেখাবার মতন সময় আজকাল কিন্তু হাতে নেই। তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখো আমি বের করেছি দেবাংশীর জন্য রূপোর চামচ বাটি। এই রূপোর বাটিটা কিন্তু আমি দেবাংশীকে ওর অন্নপ্রাশনে গিফট করেছিলাম, আর চামচটা দিয়েছিল ওর কাকি। আর মেয়ে কিন্তু অন্নপ্রাশনে 4টে সোনার আংটি পেয়েছিল, সেখান থেকে 2টো আংটি আজকে পরিয়ে দিলাম হাতে। একটা দিয়েছে ওর কাকা আর একটা দিয়েছে ওর জেঠু। আর আজকে দেখো ভাতগুলো বাড়ার সময় কিন্তু ভাতটা ভেঙে যায়নি। দেবাংশীর বাবার জন্মদিনের দিন ভাতটা ঝরঝরে ছিল বলে ভেঙে গেছে। তো মেনুতে কি কি আছে তোমাদের দেখে দিই। সাদা ভাতের সাথে আছে অনেক রকমের ভাজা, সঙ্গে আছে রাইস আর বাসন্তী পোলাও, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, ভেটকি মাছের পাতুরি, বিভিন্ন রকমের মিষ্টি, স্ন্যাক্স, স্যালাড আর পায়েস। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ আর কি কি আছে। দেবাংশী, হ্যাপি বার্থডে টু ইউ। ঘুমে তাকাতে পারছে না। দেবাংশীকে দেখো দিদি সাজুগুজু করিয়ে দিচ্ছে। আর দেবাংশীকে এই জামাটা কিন্তু দিয়েছে আমার দিদি, যেটা পরেও খেতে বসেছে। বসো তুমি। ওর এই জিনিসটাই ভালো। গিফট গিফট এখন থ্যাংক ইউ বলো। ও আগে এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাকই ছিল। এরপরে কিন্তু দেবাংশী খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ ওইখানটা ভালো। পাপাকে ডাকছি, ডাকো বাবাকে। আচ্ছা 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 মা আছো, এই উলু দেবো পায়ে। আচ্ছা আচ্ছা আসো আয়। না না দিতে হয়, বস। এই যে পুরো দেখো ওরা কি হয়েছে বলতে না কেন এরকম করছে। এই দেখ আমি আছি। কান্না বন্ধু কে কাটবে না। এই এমা আজকে বস এই ঠামি, এই তোমার ঠামি। ওই বাবালে নে নে পায়েসটা একটু খাইয়ে দাও তো। হ্যাঁ জঙ্গি তো ভালো ভালো দাও। না 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 তোর জন্য আমি এত কষ্ট করে সব রান্না করলাম, তুই খাবি না। মিল জলের ভালো। কে খাবে এটাই জল? দেখো দুপুরে সব কাজকর্ম সেরে দিদিকে নিয়ে চলে এসেছি উপরের ঘরে, কারণ একা একা আমি বক্স খাটটা খুলতে পারি না, একজন থাকলে খুব সুবিধা হয়। তো আমি সব বাসনগুলো বের করছি, কারণ রান্নাবান্না করব, তো অনেক বাসনের দরকার। আর আমার কিন্তু অনেক বাসন আছে। আর এদিকে দেখো সব বাজারঘাট করা আছে। তো আজকে কি কি মেনু হবে তোমাদের বলে দিই। সাদা ভাত, তার সাথে বেগুনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আমুলের আইসক্রিম। আর ওই বাড়িতে নিরামিষ আলাদা করা হয়েছে, লুচি, ছোলার ডাল, দই মিষ্টি, যারা খাবে না তাদের জন্য। যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করো। কালকে দিদা তো দেখলেই রাধুনি ঠাকুমা চলে এসেছে। ইনি কিন্তু আমাদের এই সব রান্নাবান্না করে অনুষ্ঠানে। আর আমি উপরের ঘরে এসেছি। এখানে প্রীতি, অভিয়া, সঙ্গীতের উপর দায়িত্ব আছে ডেকোরেশনের। তো আমি সমস্ত জিনিস এনে দিয়েছি, ওদের বলেছি সাজাতে। ঠিক আছে ওরা সাজাক, আমি নিচে যে রেডি হয়ে নিই। তো এই জামাটা দেখো দেবাংশীর মাসি মানে আমার দিদি দেবাংশীকে এনে দিয়েছে। আর সঙ্গে আনা হয়েছে এই দেখো ওই ঠাকুমার জন্য একটা শাড়ি। তো ঠিক আছে আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে একদমই সিম্পল। এই গরমের মধ্যে আমার আর এনার্জি নেই, আমার এনার্জি একদম শেষ। এখন বাজে সন্ধ্যা 7টা। তো রেডি হয়ে গেছি। সারাদিনে তো ব্লগ করতেই পারিনি, রান্নাঘরে কাজ করতে করতে আমার জীবন শেষ। 3 দিন ধরে এত
যাচ্ছে। তো আজকে আমার একদমই ভালো লাগছে না, খুবই শরীর খারাপ লাগছে। কিন্তু কি করবো, তাও রেডি হলাম, বাড়িতে লোকজন তো আসবে তাই না। তো উপরে চলো যাই দেখি ওরা কিভাবে বেলুন দিয়ে সাজাচ্ছে, তোমরা দেখতে থাকো। ওপরের ঘরে এসে দেখি ওরা কিন্তু ওদের মতন করে সাজাচ্ছে। এখানে 2 মিনিট থাকলে আমি গরমে একদম সেদ্ধ হয়ে যাবো। কোন দিকে দিলে ভালো লাগবে? কানেকশন নিচ্ছিল না। এখানে দেবো, এক সাইড করে দিই। সাইড করে দেন, মাঝখানে বলে সব মাঝখানে ইয়েতে পড়বে। এটা কি? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। সুইচটা অফ করে দাও। ইয়ে বাবা, কি করছে এটা? খারাপ তুই। এখানে এরকম ভাবে দেবো? ঠিক আছে? হ্যাঁ ওই এই বাবা তুই পরে খাবি না আমি বাবা একটু হাতটা সরা। এটা ভালো। আমার পদ্মা দেখে, এই দেখে কে ক্রিম লাগাচ্ছে চকলেট। এটা তোর? হ্যাঁ, লোকে চেয়ে গেছি। তাই তো ভাবলাম। কি করছিস তুই এগুলো? এখানে দিলাম এটা। এখানে এদিকে আসো, এদিকে আসো। ওই যে তাকাও, ওদিকে তাকাও। তো দেখো 8:30 না 9:30 মনে হয় বাজে, আমি ঠিক জানি না। অনেকে চলে এসেছে, তো দেরি করবো না, এবার কেক কাটিং শুরু করে দেবো। কি বাবা আবার ফ্যান বন্ধ করবে? যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাসির পাশে যাও। ও মা, মাসির পাশে যাও, মাসির পাশে যাও। এদিকে আসো। হাতে লাগবে, ওইটা কমুক, ওইটা কমুক। এই রে, হ্যাপি বার্থডে, হ্যাপি কি হয়েছে? কি হয়েছে? কেক কাটি বের চোখে আমার মনে নেই কেক কাটা। কি? সুসান্নাকে। এই নিচে গিয়ে বসছি, গরম। তো তোমরা দেখতে পারলে আমি একটা মিস্টেক করে ফেলেছি। আমাদের মধ্যে 5 বছর না হয়ে গেলে কেক কাটাতে নেই, তো আমি ভুল করে দেবাংশীকে দিয়ে কেক কাটিয়ে ফেলেছি। আগেরবার বার্থডের কেকটা কিন্তু সঙ্গীতা কেটেছিল, তো আমার শাশুড়ি মা কিন্তু রাগ করে এই বাড়ি থেকে চলে গেছে। তো কি করব, ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই, হয়ে গেছে। আজকে তোমাদের একটা নতুন মানুষের সাথে পরিচয় করে দিই। দেবাংশীর বাবার জন্মদিন হয়তো দেখেছিলে, আমার যা এটা তো এসেছিল। তো আর যাগুলো আছে ওরা কিন্তু নিচে খেতে বসে গেছে। তো এখন নিচে যাব, যে তোমাদের সাথে মানে একটু দেখা করিয়ে দেবো বা ওদের সাথেও পরিচয় করিয়ে দেবো। তাহলে চলো নিচে। তো দেখো নিচে এসে দেখি প্রথমে খেতে বসে গেছে সবাই মিলে। তো এই ব্যাচটার পরে সেকেন্ড ব্যাচে বসেছিল আমার যা। তো এই দেখো, এটা হচ্ছে বড় যা বদ্দি, আর এটা হচ্ছে পিসি শাশুড়ি ছেলে বউ, এটাও একটা যা হয়। আর এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি, আর পাশে আছে মামি শাশুড়ির মেয়ে, আর এদিকে আছে দেখো মামা শ্বশুর আর তার ছেলে, আর ওদিকে মুক্তি কাকিমা আর প্রীতি। তুমি রাইস নেবা না ভাত? তো ভাত রান্না বান্না করতে করতে খাওয়ার দিকে আর কোনো ইন্টারেস্ট ছিল না। দেখো শসা, রাইস আর একটু মাংস খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর আমাদের কিন্তু নেমন্তন্ন করা হয়েছিল 70 জন মানুষ, তো 50 জন এসেছিলো, 20 জন মতন আসেনি, তাদের খাবার বেঁচেছিল। তো কিছু খাবার ফ্রিজে রাখা হয়েছিল, আর কিছু খাবার কিন্তু রাতে সব আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন সকালে আরও কয়েকজনকে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল। বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করছি। দেখো দেবাংশী কালকে তো বার্থডেতে কিছু খায়নি, আজকে রাইস খাচ্ছে। ওর বম্মা বাড়ি আবার নেমন্তন্ন আছে। আজকে তো আমাদের সবার দিদাবাড়ি নেমন্তন্ন আছে, কিন্তু বাড়িতে অনেক খাবার দাবার আছে। আর সত্যি কথা, নেমন্তন্ন খেতে আর একদম ইচ্ছা করছে না, সেই কারণে আমরা দুপুরবেলা আর যাইনি। তো দুপুরবেলায় কিন্তু দিদা তো সমস্ত নাতি নাতনি যত ছিল সবাইকে নেমন্তন্ন করেছিল, খুব মজা হয়েছিল। তো আমরা যাইনি বলে দিদার খুব খারাপ লেগেছে। রাতে আবার আমাদের ফোন করেছে, তো আমরা রাতে যেয়ে কিন্তু খেয়ে এসেছিলাম সবাই। আর ব্লগটি আজকে এখানে শেষ করে দিলাম। বাই বাই, সবাই ভালো থেকো।